বোন, একটু থামুন। আজ কি শুধু আরেকটি শুক্রবার, নাকি এটা কিছু আলাদা? আজ রমজানের প্রথম জুমা। সারা বছর 52টা জুমা যায়, কিন্তু রমজানের জুমা আসে বছরে মাত্র 4 থেকে 5 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে কি বিশেষ মুহূর্ত আছে, সেই মুহূর্তে যা চাওয়া হয় আল্লাহ তা ফিরিয়ে দেন না। বোন, আপনি কি জানেন সেই মুহূর্তটা ঠিক কখন? আর আজকের এই রমজানের জুমায় কোন 3টি আমল আপনার পুরো জীবন বদলে দিতে পারে? শেষ পর্যন্ত সাথেই থাকুন, আজ সব খুলে বলবো আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? নূর হিদায়াত বয়েজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বোন এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের সব মাসালা অথেন্টিক সহিহ সমাধান নিয়ে। আজকের এই বিশেষ দিনে রমজানের প্রথম জুমায় আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 3টি আমলের কথা, যেগুলো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত এবং যেগুলো আজকের এই দিনে না করলে সারা বছরের জন্য আফসোস থেকে যাবে। জুমার দিন কেন এত বিশেষ? বোন, আমরা সবাই জানি জুমার দিন সপ্তাহের সেরা দিন, কিন্তু অনেকেই জানি না এই দিনটি কতটা শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার। ইবনে মাজাহ। আর রমজান মাস হলো সমস্ত মাসের সেরা মাস। তাহলে বোন, একবার ভাবুন তো, সেরা দিন প্লাস সেরা মাস, এই মুহূর্তটি কতটা দুর্লভ। এই জুমাটি বছরে মাত্র 4 থেকে 5 বার আসে রমজানে, আর আজ সেই সুযোগ এসেছে। কিন্তু বোন, এখানেই শেষ না। জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তে করা দোয়া আল্লাহ রদ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, যদি কোনো মুসলমান সেই সময়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাকে তা ফিরিয়ে দেন না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। বোন, সেই মুহূর্তটি কখন জানেন? বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগের শেষ কিছু মিনিট। আজ সেই সময়ে আমল নাম্বার 3 করতে ভুলবেন না, কিন্তু সেটার কথা পরে বলছি। আগে আমল নাম্বার 1 জানুন। আমল 1, সূরা কাহাফ তেলাওয়াত। প্রথম আমলটি আমরা অনেকেই জানি, কিন্তু এর পেছনে যে কারণটা আছে সেটা অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, তার জন্য 2 জুমার মাঝামাঝি সময় পর্যন্ত আলো জ্বলতে থাকবে। সুনানে নাসাই। বোন, লক্ষ্য করুন, আলো জ্বলতে থাকবে। এই আলো হলো ঈমানের নূর, সঠিক পথের আলো, দাজ্জালের ফিতনা থেকে রক্ষার আলো। আর আজ যদি রমজানের প্রথম জুমায় এই সূরাটি পড়েন, তাহলে এই ফজিলত রমজানের বরকত আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এখন অনেকেই বলবেন, বোন, আমি তো পুরো সূরা মুখস্থ করতে পারিনি। শুনুন বোন, কোনো সমস্যা নেই। কোরআন দেখে পড়লেও একই ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এমনকি মোবাইলে অডিও চালিয়েও শুনতে শুনতে অনুসরণ করলেও চলবে। আজ থেকেই শুরু করুন। আজকের জুমা থেকে আগামী জুমা পর্যন্ত পুরো 7 দিন আপনার সাথে আলো থাকবে। কিন্তু বোন, যদি আজ না পড়েন, তাহলে এই 7 দিনের নূর থেকে বঞ্চিত থাকবেন। আর রমজানের প্রথম সপ্তাহ, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে এখনই পড়ে ফেলুন। আমল নাম্বার 2, দুরূদ শরীফ। একটি গোপন বিষয়। দ্বিতীয় আমল হলো দুরূদ শরীফ। এটাও আমরা জানি, কিন্তু একটি বিষয় অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে আমার ওপর বেশি বেশি দুরূদ পড়ো, কারণ এই দিনে ফেরেশতারা উপস্থিত থাকে। যে আমার ওপর দুরূদ পড়ে, তার দুরূদ আমার কাছে পেশ করা হয়। ইবনে মাজাহ। বোন, একবার ভাবুন, আপনি এখন দুরূদ পড়ছেন, আর সেই দুরূদ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাচ্ছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এখনই সেই বিষয়টা বলছি, যা অনেকেই জানেন না। দুরূদ পড়ার সেরা সময় কোনটা? শুধু নামাজে? না বোন, রান্না করতে করতে পড়ুন, বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে পড়ুন, বাজার থেকে ফিরতে ফিরতে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি শুধু বসে পড়তে হবে, বলেছেন বেশি বেশি পড়ো। আজ শুক্রবার, রমজানের প্রথম জুমা। আজকে যত বেশি পারুন দুরূদ পড়ুন। কোন দুরূদটি পড়বেন? দুরূদে ইব্রাহিম, নামাজে যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সহজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। দুটোই সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু বোন, যদি আজ দুরূদ না পড়েন, তাহলে এই বিশেষ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম পৌঁছাবে না। আর পরের জুমা আসতে আরো 7 দিন লাগবে। আমল নাম্বার 3, আসরের পর সেই বিশেষ মুহূর্ত। এই তৃতীয় আমলটির কথা শুরুতেই বলেছিলাম, এখন বিস্তারিত বলছি।
জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। অধিকাংশ আলেমদের মতে সেই সময়টি হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। বোন, এখন আমি আপনাকে একটি দৃশ্য দেখাতে চাই। কল্পনা করুন, আজ আসরের নামাজের পর আপনি জায়নামাজে বসে আছেন। রমজানের প্রথম জুমার বিকেল, আল্লাহর কাছে হাত তুলেছেন। বছরের পর বছর ধরে মনে জমে থাকা কথাগুলো আজ বলুন, সন্তানের জন্য, স্বামীর জন্য, বাবা মায়ের জন্য, আর নিজের জন্য। বাংলায় বলুন, নিজের ভাষায় বলুন। আল্লাহ বাংলা বোঝেন বোন, কিন্তু এই দোয়ার সাথে একটি বিশেষ দোয়া পড়ুন, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি। পুরো দোয়া মুখস্থ না হলেও শুধু পড়ুন আস্তাগফিরুল্লাহ আল আযীম বারবার, বেশি বেশি। রমজানের প্রথম জুমার এই বিকেলে আল্লাহর কাছে সমস্ত গুনাহ মাফ চান এবং নতুন করে শুরু করুন। জুমার গোসলের ফজিলত। আচ্ছা বোন, একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছিলাম। জুমার দিনে একটি বিশেষ গোসল আছে যা সুন্নাহ। এটা নামাজের ওযুর গোসল না, এটা হলো জুমার নামাজের আগে শরীর পরিষ্কার করে গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, পবিত্র হয়, সুগন্ধি ব্যবহার করে, তার জুমার নামাজ পরবর্তী জুমা পর্যন্ত এবং আরো 3 দিনের গুনাহ মাফ হয়। সহিহ মুসলিম। বোনেরা হয়তো বলবেন, আমরা তো মসজিদে যাই না। কোনো সমস্যা নেই, আপনি ঘরে জুমার দিন গোসল করুন, পরিষ্কার কাপড় পরুন এবং জোহরের নামাজ ঘরে আদায় করুন। এই সুন্নাতের বরকত আপনিও পাবেন ইনশাআল্লাহ। একটি প্রচলিত ভুল ধারণা। ভুল ধারণাটি হলো জুমার দিনে মেয়েদের কোনো ফজিলত নেই। অনেকেই বলে, জুম্মার নামাজ তো মেয়েদের জন্য ফরজ না, তাহলে জুম্মার দিনের ফজিলত কি মেয়েরা পাবে না? বোন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। জুম্মার দিনের যে বিশেষ মুহূর্তের কথা হাদিসে এসেছে, সেটা শুধু পুরুষদের জন্য না, এটা সমস্ত মুসলমানদের জন্য। মেয়েরা ঘরে থেকেই এই সমস্ত ফজিলত পেতে পারেন। শুধু জুমার নামাজ ফরজ না, বাকি সব আমল মেয়েরাও করতে পারবেন। ফাতোয়া ইবনে উসমাইন খণ্ড 16। তাহলে আজ আপনিও সমান ফজিলতের অংশীদার, একদম সমান। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে বোন, আজকের 3টি আমল আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আমল 1, সূরা কাহফ তেলাওয়াত 2 জুমার মাঝে আলো পাবেন। আমল 2, বেশি বেশি দুরূদ শরীফ সরাসরি নবীজির কাছে পৌঁছাবে। আমল 3, আসরের পর বিশেষ দোয়া, এই মুহূর্তে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বোন, রমজান এসে গেছে। আল্লাহ আপনাকে এই রমজান দিয়েছেন। এই মাসে প্রতিটি নেক কাজের সওয়াব 70 গুণ বেশি। আজকে এই জুমার দিনটি হলো সেই রমজানের প্রথম জুমা। এই সুযোগ আর ফিরে আসবে না। আজকের মতো আর না, তাই আজ থেকে শুরু করুন। আসুন বোন, সবাই মিলে একটি ছোট দোয়া করি। আপনারাও সাথে সাথে মনে মনে বলুন, ইয়া আরহামুর রাহিমিন, আজকে রমজানের প্রথম জুমায় আমাদের সবার গুনাহ মাফ করে দাও। এই পুরো রমজান মাসটা আমাদের জন্য সহজ করে দাও। আমাদের প্রতিটি রোজা, প্রতিটি তারাবি, প্রতিটি তেলাওয়াত কবুল করো। ইয়া আল্লাহ, আজআল হাযা রমজান খায়রান রমজান ফি হায়াতিনা। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের সেরা রমজান বানিয়ে দাও। আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একসাথে জায়গা দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। বোন, এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, শুনুন মনোযোগ দিয়ে। আজকের এই ভিডিওটি যদি আপনার একটিও প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন। কেন জানেন? কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিও দেখে কোনো বোন আজ এই 3টি আমল করবে, আর তার সব আপনিও পাবেন। এটাই সাদকা জারিয়া। যতদিন সেই বোন এই আমল করবে, ততদিন আপনার আমলনামায় সব যুক্ত হতে থাকবে। এমনকি আপনি যদি এই দুনিয়া থেকেও চলে যান, তবু আপনার কবরে সব পৌঁছতে থাকবে, কারণ আপনার শেয়ার করা ভিডিও থেকে মানুষ উপকৃত হচ্ছে। তাই বোন, এই ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্যামিলি গ্রুপে, আপনার বন্ধুদের সাথে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এবং কমেন্ট বক্সে একটা শপথ নিন। লিখুন, ইয়া আল্লাহ, এই রমজানকে আমার জীবনের সেরা রমজান বানিয়ে দাও। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। আপনাদের কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে বলবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ এই পুরো মাসটি জুড়ে আমি আপনাদের সাথে থাকব। প্রতি সপ্তাহে নতুন মাসালা সমাধান নিয়ে আসব ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।